এক্সাম এবং ইন্টারভিউ রিলেটেড মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য। প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম গল্প অতসী মামি, বিচিত্রা পত্রিকায় 1928 সালে প্রকাশিত। ভৌতিক কুসংস্কার নিয়ে লেখা গল্প। হলুদ পোড়া মন্বন্তরের চিত্র রয়েছে দুঃশাসনীয় গল্পে। দাঙ্গার পটভূমিকায় লেখা গল্প ছেলেমানুষি, রাজনৈতিক গল্প হারানের নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী, এর চরিত্রগুলো শ্যামা, শীতল, শঙ্কর প্রমুখ। দিবারাত্রির কাব্য প্রথম লিখিত উপন্যাস, কিন্তু দ্বিতীয় প্রকাশিত গল্প হেরম্ব, সুপ্রিয়া, অশোক, মালতী এখানকার চরিত্রগুলো রয়েছে। তার আঞ্চলিক উপন্যাস হিসেবে স্বীকৃত পদ্মা নদীর মাঝি, পদ্মার তীরবর্তী জেলেদের জীবন বর্ণিত রয়েছে। গাউদিয়া গ্রামের পটভূমিকায় লেখা পুতুল নাচের ইতিকথা বলে একটা উপন্যাস রয়েছে। চতুষ্কোণ উপন্যাসে যৌন জীবনযাপনের সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে। উদ্বাস্তু সমস্যা রয়েছে সারা জীবন উপন্যাসে। মধ্যবিত্ত জীবনের স্বরূপ পেশা উপন্যাসে রয়েছে। বস্তুবাদী জীবনের স্বরূপ রয়েছে ছন্দপতন উপন্যাসে। কেশব ড্রাইভারের জীবন রয়েছে আরোগ্য উপন্যাসে। হরব উপন্যাসে রয়েছে প্রেম কম্পোজিটরের জীবন সম্পর্কে রয়েছে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাকে বলেছেন কল্লোলের কুলবর্ধন, ডাক নাম ছিল কালো মানিক। তার প্রবন্ধ গ্রন্থ লেখকের কথা 1957 সালে প্রকাশ পেয়েছিল। এছাড়াও তার বিভিন্ন গল্প রয়েছে, যার সংখ্যা প্রায় হয়েছে 200। উপন্যাসের সংখ্যাও আলাদা করে উল্লেখ্য। গল্পগ্রন্থ রয়েছে 16টি। এগুলি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মৌলিক তথ্য।